হ্যালো শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো সবাই। তো আমি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। চলো শুরু করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটো ভাগ রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব, কিংবা নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ করব, এ নিয়ে দুটা নিয়ম রয়েছে, দুই রকমের নিয়ম রয়েছে। তা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর কনভার্সন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে সেন্টেন্স পরিবর্তন হয়ে যাবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। আর কনভার্সন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে সেন্টেন্স পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা সেন্টেন্স পরিবর্তন করব, কিন্তু অর্থের পরিবর্তন করব না, অর্থাৎ ট্রান্সফরমেশন করব। তার নিয়ম দেখব, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ যেতে হয়, আবার পরবর্তীতে নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হয় সে সম্পর্কে দেখছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার অনেকগুলো নিয়ম রয়েছে। আমি আজকে 5টি নিয়ম দেখব, 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর নিয়মটা হলো অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝানো হয়, তার মানে পার্সন বোঝানো হয়, তাহলে আমরা অনলি বা অ্যালোনকে যেখানেই দেখি না কেন সেন্টেন্সের ভিতরে, আমরা অনলি বা অ্যালোন বাদ দিয়ে দিব। নেগেটিভ সেন্টেন্স করার সময় সেন্টেন্সটির শুরুতে নান বাদ দিব। আর কোনো পরিবর্তন হবে না। অনলি বা অ্যালোন বাদ হয়ে যাবে, সেন্টেন্সের যেখানেই থাকুক, শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝখানে থাকুক, সে বাদ হয়ে যাবে। শুরুতে নান বাদ বসবে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এটা অনলি বাদ দিয়ে none but Allah can help us। অর্থ হলো শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। আবার নেগেটিভ সেন্টেন্সের অর্থ হলো আল্লাহ ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারেন না। তাহলে অর্থ ঠিক রয়ে গেল। আবার আরেকটি উদাহরণ দিচ্ছি, the man lives alone in the house। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে none but the man lives in the house। তাহলে কি বোঝা গেল? যে শুধুমাত্র লোকটাই বাড়িতে বাস করে। আর নেগেটিভ সেন্টেন্সটা দ্বারা হলো এই লোকটি ছাড়া আর কেউ বাড়িতে বাস করে না। তাহলে বোঝা গেল, তাহলে কি হলো? অনলি বা অ্যালোন বাদ দিয়ে নেগেটিভ করার সময় সেন্টেন্সটি শুরুতে নাম্বার লিখবো, আর কোনো পরিবর্তন করব না। ওকে, আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। অনলি যুক্ত আরেকটি নিয়ম বলছি। দেখো, অনলি যদি বস্তুকে বোঝায়, তাহলে অনলি যেখানেই থাকুক না কেন সেন্টেন্সের ভিতরে, সেখানেই অনলিটা নাথিং বাট হয়ে যাবে। অনলি বাদ হয়ে গিয়ে সেখানে আমরা নাথিং বাট বসিয়ে দেব। যেমন এটা যদি শুরুতে থাকে, শুরুতেই নাথিং বাট দেব, মাঝখানে থাকলে মাঝখানে নাথিং বাট দেব। যেমন অনলি দ্য মুন ইজ ভিজিবল, নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। আবার যদি বলি দেয়ার ইজ অনলি a few toys in the bag, there is nothing but a few toys in the bag। ওকে, তো আমরা অনলি যুক্ত দুটো নিয়ম শিখলাম।
আমরা ইতিমধ্যে অনলি যুক্ত দুটো নিয়ম শিখেছি। এবার অনলি যুক্ত আরেকটি নিয়ম। এই অনলি যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন আমরা অনলিটা যেখানে থাকবে সেখানে হয় লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, অর্থাৎ অনলি বাদ হয়ে যাবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। যদি বলি রানা ইজ অনলি 12, রানা ইজ নট মোর দ্যান 12 অথবা রানা ইজ নট লেস দ্যান 12। তাহলে কি হলো? অ্যাফার্মেটিভে কি হলো? রানা ইজ অনলি 12, আবার নেগেটিভ হলো রানা ইজ নট মোর দ্যান 12 অথবা রানা ইজ নট লেস দ্যান 12। আবার যদি সংখ্যার ক্ষেত্রে বলি I have only 5 books, I have not more than 5 books অথবা I have not less than 5 books। তাহলে আমরা অনলি যুক্ত তিনটা নিয়ম দেখলাম। অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি এক্সারসাইজ করবে, তাহলে অবশ্যই এই নিয়ম তিনটি ভালো করে আয়ত্ত করতে পারবে। আর আমার এই ভিডিওটি বারবার দেখলেও হয়তোবা তোমাদের উপকারে আসবে, অবশ্যই উপকারে আসবে। তাহলে এবার বলছি মাস্ট যুক্ত একটা নিয়ম। আমরা যদি মাস্ট যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই, মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট লিখব, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারি। তবে ক্যানট বাট মাস্ট বাদ দিয়ে শুধুমাত্র ক্যানট বাট লিখলেই হয়ে যায়, আর কোনো পরিবর্তন হয় না। তবে মাস্ট বাদ দিয়ে যদি ক্যানট হেল্প লিখি, তাহলে হেল্পের পরে আবার আমাদের পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা দুটারই উদাহরণ দেখছি, চলো দেখো। আই মাস্ট হেল্প দ্য পুয়ার, I cannot but help the poor। আবার যদি বলি we must obey our parents, we must obey our parents, we cannot but obey our parents অথবা we cannot help obeying our parents। বুঝতে পেরেছো আসলে? তাহলে এরকমের I must make a garden, I cannot but make a garden অথবা I cannot help making a garden। আমরা মাস্টের নিয়ম দেখলাম। এবার দেখব এভরি যুক্ত সেন্টেন্সকে। এভরি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তখন কি হবে? এভরিটাকে বাদ দিয়ে there is no লিখব, there is no লিখি এভরির পরের শব্দটা ঠিক লিখে দেব, তারপরে বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখে দেব। কি হবে? নেগেটিভ হয়ে যাবে, অর্থ ঠিক থাকবে। তো এভরি মাদার loves her child, there is no mother but loves her child। আবার যদি বলি everybody trusts a truthful boy, there is nobody but trusts a truthful boy। তাহলে আমরা কি দেখলাম? পাঁচটা নিয়ম ইতিমধ্যে শেষ করে ফেলেছি। অনলির তিনটা নিয়ম দেখলাম। অনলি যুক্ত সেন্টেন্স অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, তার নেগেটিভ করার নিয়ম দেখলাম। আবার অনলি দ্বারা বস্তুকে বোঝালে তার নেগেটিভ করার নিয়ম দেখলাম। অনলি যখন বয়স বা সংখ্যা বোঝাবে, তার নেগেটিভ করার নিয়ম দেখলাম। আবার মাস্টকে কিভাবে নেগেটিভ করতে হয়, মাস্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তা দেখলাম। এরপরে দেখলাম এভরি যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। তার মানে পাঁচটি নিয়ম আমরা দেখলাম। যদি এই নিয়ম পাঁচটিকেই আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চলে যেতে যাই, তাহলে কি হবে? যদি আমরা নাম্বার যুক্ত কোন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে বলি, নাম্বারটা বাদ দিয়ে অনলি লিখে দেই, কোনো সমস্যা নাই। এটা অনলি সেন্টেন্সের মাঝখানে বা শুরুতে কোথায় নিতে দরকার নেই, নাম্বারটা লিখে ওখানেই আমি অনলি লিখে দিই একদম। নাম্বার
হি ক্যান ডু দিস, অনলি হি ক্যান ডু দিস হয়ে গেল নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আবার যদি এমন হয় যে নাথিং বাট দ্য বুকস হেল্প আস, অনলি দ্য বুকস হেল্প আস, তাহলে নাথিং বাট দ্য বুকস এই নেগেটিভ সেন্টেন্সটাকে আবার অ্যাফার্মেটিভ করলাম, অনলি দ্য বুকস হেল্প আস। আবার যদি হয় I have not more than 5 pence, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে হবে I have only 5 pence, তার মানে উল্টে গেল কিন্তু। আবার যদি আমরা মাস্ট এর অর্থাৎ ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এর কোন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে যাই যে I cannot but do this, এটাকে যদি অ্যাফার্মেটিভ করি I must do this হয়ে যাবে। তাহলে কি হলো, আবার যদি হয় এরকম I cannot help doing this, এটাকেও যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে I must do this হবে। ওকে, এবার যদি বলি there is no person, there is no person but that's a truthful boy, কি হবে? every person that's a truthful boy। তাহলে কি হলো, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভে চলে যেতে হয় ট্রান্সফরমেশনের নিয়মে সেটা দেখলাম। আবার একই নিয়মের নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ চলে আসতে হয় সেই নিয়ম দেখলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিবে, ভিডিওটিকে অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ।